প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটা ডিজিটাল পালা। সাধারণত 20 কেজি, 40 কেজি, 30 কেজি এই ধরনের ওয়েট মাপার জন্য এই ধরনের পালা ব্যবহার করা হয় বিভিন্ন দোকানে। তো এই পালাটা আমি আজকেই কিনলাম। তো এই পালাতে মানে কিভাবে আপনি এই পালাটা ব্যবহার করবেন, কোন কোন সুইচ কিভাবে কাজ করবে, এই বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো একটা জিনিস দেখাই, প্রথমে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই পালার এখানে দেখেন, আমি এটা খুলে নিচ্ছি, পলিথিনটা খুলতেছি। ঠিক আছে, আমি পলিথিনটা খুলে নিলাম। তো খুলে নেওয়ার পরে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখেন ডাইন পাশে এই যে এখানে হচ্ছে চার্জার পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন চার্জার পয়েন্ট। এই যে চার্জারটা আমি এখানে রাখেছি, আপনি দেখতে পাচ্ছেন এই যে চার্জারটা আমি রাখেছি, এই চার্জারটা এখানে দিয়ে তারপরে এটা চার্জে দিলে আপনি এই পালাটা চার্জ হবে। ঠিক আছে, এটা চার্জ দিলে আমি প্রথমে দেখাই নিলাম। এবার যে বিষয়টা সেটা হচ্ছে, এই পালার এই যে ডান পাশে নিচে এখানে দেখেন একটা অন অফ বাটন আছে, এই যে বাটনটা। ঠিক আছে, এই বাটনটা এই পাশে দিলে, এই পাশে চিপ দিলে এই ঠিক এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই যে একটা দাগের এই পাশে চিপ দিলে এটা অন হবে। ঠিক আছে, তো আমি এখানে আপনার সামনে রাখতেছি পালাটা। ঠিক আছে, তো পালাটা রাখার পরে তো অন করার আগে আমাকে একটু কাজ আছে। সেটা কি? সেটা হচ্ছে যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা পালার উপরে রাখবো। কীভাবে রাখবো? নিচে দেখেন, এর নিচে 4টে পয়েন্ট আছে। দেখেন, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট, এই 4টা পয়েন্ট আছে। ঠিক আছে, এই 4টা পয়েন্ট, এই যে এখানে যে 4টা পয়েন্ট দেখতেছেন এর উপরে রাখতে হবে, ঠিক মিশিয়ে রেখে দিতে হবে। ঠিক আছে, সুন্দর করে এর ভিতরে ঢুকাই দিতে হবে। তো আমি ঢুকাই দিলাম। ঠিক আছে, এবার পালাটা অন করবো। আমি নিচে থেকে পালাটা অন করে দিচ্ছি। দেখেন, এই যে পালাটা অন করে দিলাম। তো পালাটা অন করে দিলে আপনি দেখতে পাচ্ছেন যে সামনে কি আসছে, আপনার সামনে কি আসছে আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখন সব 0 0 আসছে। তো এখন যে বিষয়টা হচ্ছে, মনে করেন আমি একটা জিনিস ওয়েট করব, তো আমি এটা দিলাম, এই লবণের হাফ কেজি লবণের এটা দিলাম। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে এর ওয়েট আসলো এই যে 499 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েট, এখানে ওয়েট আসে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘর হচ্ছে প্রাইস। মনে করেন আপনি কোনো কিছুর দাম লিখে দিলেন, দাম লিখে ওয়েট করলেন, তাহলে ওই জিনিসটা যতটুকু দাম হবে সেই অনুযায়ী দামটা এখানে শো করবে, এইখানে শো করবে টোটাল প্রাইসটা, মূল প্রাইসটা। আমি এটা বুঝাই দিচ্ছি আপনারে। মনে করেন লবণের কেজি 40 টাকা, তো আমি এখানে 40 লিখে দিলাম। দেখেন 40, এই যে এখানে আছে ইউনিট প্রাইস 40। তো ইউনিট প্রাইস 40 হওয়ার পরে এখন আমি এটা যখন ওয়েট করব, তখন দেখেন এটা 550 গ্রাম ওয়েট হয়েছে, এটার দাম আসছে, টোটাল প্রাইস আসছে 20 টাকা। ঠিক আছে, তাহলে বুঝছেন আপনি যে এখানে আমি প্রাইস দিতে পারবো, ডাইরেক্ট এই বাটনতে টিপে দিলেই প্রাইসটা এখানে লেখা উঠে যাবে। ঠিক আছে, তো এখন আপনি যে জিনিসই দেন না কেন, দেখেন আর এক প্যাকেট লবণ দিচ্ছি আমি, এই যে আর এক প্যাকেট লবণ দিলে এটার ওজন 1 কেজি হলো। তো 1 কেজির দাম আসলো কত? 40 টাকা। এই যে টোটাল প্রাইস এখানে লেখা 40 টাকা। দেখছেন, সরি এখানে দেখা যাচ্ছে না কারণ আমার এই যে দেখেন 40 টাকা। দেখছেন, তো এখানে কেজি আসবে, আমার ওয়েট, আমার কতটুকু ওয়েট সেটা আসবে এখানে, আমার কেজি প্রতি কত ওয়েট সেটা লিখে দিতে হবে, আর আমার মালের কতটুকু দাম হয়েছে এখানে সেটা দেখাবে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে গিয়ে এটাকে আপনি জিরো করবেন কি করে। এখানে দেখেন জিরো নামে একটা অপশন আছে, জিরো। এই জিরো করে দিলে সব জিরো হয়ে যাবে। দেখেন সব জিরো হয়ে যাবে, কিন্তু ইউনিট প্রাইসটা কিন্তু রয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইউনিট প্রাইসটা রয়ে গেছে। দেখছেন ওই যে 40টা রয়ে গেছে, এগুলো জিরো হয়ে গেছে ওয়েট। এখন যদি এগুলো উঠায় ফেলাম, দেখেন -1000 হবে। দেখছেন, -1000। সাধারণত একটা পাত্রে যদি আপনি কোনো মাল মাপতে চান, সেই পাত্রটা এর উপর রাখার পরে জিরো করে দিলে তখন পাত্রের ওয়েটটা জিরো হয়ে যাবে। এবার পাত্রের ভিতর আপনি চাউল দিলেন বা অন্য কিছু দিলেন, দেওয়ার পরে আপনি সেটার সঠিক মাপ পাবেন। ঠিক আছে, তো এখন আমি যেটা দেখাচ্ছিলাম আপনারা, এখানে যে ইউনিট প্রাইসটা 40, এটা কিভাবে জিরো করবেন। এটা জিরো করতে গেলে এখানে দেখেন সি লেখা আছে একটা বাটন, এই যে সি দেখছেন, এই যে এই সিটা প্রেস করতে হবে। দেখেন আমি সি প্রেস করলে সব কিছু জিরো হয়ে গেল। ঠিক আছে, এখন কিন্তু সব জিরো হয়ে গেছে। তো এখন আপনি নতুন করে ইউনিট প্রাইস লিখে দিতে পারবেন। মনে করেন আমি দেখেন এটা নামালাম, আগে নামাই সব জিরো করে দিলাম, জিরো করে আমি নতুন করে ইউনিট প্রাইস দিলাম। মনে করেন 1000 টাকা কেজি, আমি এখানে 1000 লিখলাম, 1000 টাকা কেজি। ওকে, নতুন করে দিলাম। এবার আমি এটার লবণটা রাখলাম। দেখেন ওয়েট হলো 550 গ্রাম, দাম হলো 503 টাকা, এর দাম 503 টাকা হলো। তো এইভাবে আপনারা মূলত এই পালার কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা একটা নতুন পালা, আজকেই কেনা। আমি আপনাদেরকে উপদেশ দেবো যে আপনারা যদি নতুন এই ধরনের পালা কেনেন, তো সর্বপ্রথমে যেটা করবেন, 7 থেকে 8 ঘন্টা চার্জ দিবেন। ঠিক আছে, সর্বপ্রথম যদি 7 থেকে 8 ঘন্টা চার্জ দেন, তো আপনার ব্যাটারিটা অনেক দিন লাস্টিং করবে এবং ভালো থাকবে। ঠিক আছে, তো আমি এগুলো জিরো করে দিচ্ছি, জিরো টিপে। ঠিক আছে, সব জিরো করে দিচ্ছি। আর এই যে প্রাইসটা, এটা ক্যান্সেল করার জন্য সিতে ক্লিক করতে হবে। সিতে ক্লিক করলে এটা জিরো হয়ে যাবে। ঠিক আছে,
তো এটাই হচ্ছে আমাদের মূল যে কাজ, যেভাবে একটা ডিজিটাল পালা পরিমাপ করতে হয় যে সিস্টেমে, সেটা আমি আপনাদেরকে শেখাই দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা যথেষ্ট উপকৃত হবেন। আর সবাইকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।